আসসালামু আলাইকুম। ডেইলি হোম স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি জিল্লুর রহমান। এখন এসএসসি কুমিল্লা বোর্ড 2024-এর আমরা এক সেট প্রশ্ন দেখব। প্রশ্নটি নিয়ে আমরা এখন আলোচনা করব। সেক্ষেত্রে প্রথম প্রশ্নটি হলো 1 নাম্বার প্রশ্ন, নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগটি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? উত্তর হচ্ছে অ্যামারাস্থান। অ্যামারাস্থান উত্তর হচ্ছে অ্যামারান্থাস। তাহলে 1 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগটি হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড? উত্তর হচ্ছে অ্যামারান্থাস। 2 নম্বর প্রশ্ন, একটি বড় আম গাছের নিচে ছোট চারা গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়ার যে কারণ নিচের কোনটি? উত্তর হচ্ছে খ অর্থাৎ 1 এবং 3, আলোর জন্য সংগ্রাম, 2 পানির জন্য সংগ্রাম। এরপর 3 নাম্বার প্রশ্ন হলো একটি উদ্দীপক দেওয়া আছে প্রক্রিয়া এক্স এবং প্রক্রিয়া ওয়াই। সেক্ষেত্রে 3 নাম্বার প্রশ্নটি হলো ওয়াই প্রক্রিয়ার মাধ্যমে কি কি ঘটে? উত্তর হচ্ছে গ অর্থাৎ 2 এবং 3, উদ্ভিদের রস উত্তোলন ঘটে। 2 হচ্ছে দ্রাবক হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়। এরপর 4 নম্বর প্রশ্ন, উদ্ভিদে এক্স এবং ওয়াই প্রক্রিয়া দুটির ক্ষেত্রে কোনটি সঠিক? উত্তর হচ্ছে 3টি, অর্থাৎ প্রথম প্রক্রিয়াটি শোষক টান বজায় রাখে, প্রথমটির অভাবে দ্বিতীয়টির কম ঘটবে, তৃতীয়ত উভয় প্রক্রিয়া পানি শোষণে সাহায্য করে। এরপর 5 নম্বর প্রশ্নটি হলো কোন রোগটি জীবাণুবাহিত নয়? উত্তর হচ্ছে অ্যাজমা। 6 নম্বর প্রশ্ন, পরীক্ষা চলাকালীন সময়ে কঠিন মানসিক চাপ থেকে পরিত্রাণে সাহায্য করে কোন হরমোন? উত্তর হচ্ছে অ্যাড্রেনালিন। এরপর 7 নম্বর প্রশ্ন, কিডনি ধীরে ধীরে বিকল হওয়ার কারণ কোনটি? উত্তর হচ্ছে উচ্চ রক্তচাপ। এরপর 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটি হলো কোনটি প্রয়োগ করে ভেড়ার পশমের পরিমাণ ও গুণগত বৃদ্ধি করা হয়? সাইটোসিস ই ও সাইটোসিস এম জিন। এরপর 9 ও 10 এর জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, এক্স এবং ওয়াই দুটি উদ্দীপক দেওয়া আছে। 9 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, 9 নম্বর প্রশ্ন, চিত্রের পি অংশটি নিষেকের পর পরিণত হয় জাইগোটে। চিত্রের পি অংশটি, এই যে পি অংশ, এই পি অংশটি নিষেকের পর কিসে পরিণত হয়? উত্তর হচ্ছে জাইগোটে। 10 নম্বর প্রশ্ন, চিত্র এক্স ও ওয়াই এর ক্ষেত্রে কোনটি সঠিক? এখানে উদ্দীপকে যে 3টা আছে 3টাই সঠিক, অর্থাৎ এম ও এন মিলিত হয়ে শস্যকোষ তৈরি করে, এম ও পি এর সাথে এন এর মিলনে দ্বিনিষেক ঘটে, পি ও এন মিলিত হয়ে চারাগাছ হতে পারে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, সুস্থ বাবা এবং বাহক মা এর সন্তানদের মধ্যে শতকরা কত ভাগ বর্ণান্ধ হয়? উত্তর হচ্ছে 25 ভাগ। 12 নম্বর প্রশ্ন, কোন রোগে আক্রান্ত ব্যক্তির রান্নাঘরে একা রান্না করা উচিত নয়? অ্যাপিলেপসিস। 13 নম্বর প্রশ্ন, রেনাল প্যাপিলা কোথায় থাকে? উত্তর হচ্ছে মেডুলায়। 14 নম্বর প্রশ্ন, নিচের কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? উত্তর হচ্ছে মাশরুম। এরপর 15 নম্বর প্রশ্ন, কোনটির কোষ প্রাচীর সেলুলোজ ও পেকটিন জমা হয়ে পুরু হয়? উত্তর হচ্ছে কোলেনকাইমা। 16 নম্বরের প্রশ্ন, কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে? উত্তর হচ্ছে অ্যানাফেজ।
উত্তর এনাফেজ। এরপর 17 নম্বর প্রশ্ন, কমলার রস থেকে নিচের কোনটি পাওয়া যায়? উত্তর হচ্ছে গ্লুকোজ। এরপর 18 নম্বর প্রশ্ন, স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত স্ক্লেরেনকাইমা ফাইবারের অন্তর্গত হলো নিচের কোনটি? উত্তরে উদ্দীপক দেওয়া আছে তিনটা, উত্তর তিনটাই, যেমন পাটের আঁশ, সারফেস ফাইবার ও কাঠতন্তু। এরপর 19 নম্বর প্রশ্ন হলো, বায়বীয় নাইট্রোজেন সংবধনের জন্য নিচের কোনটি আবশ্যক? উত্তর হচ্ছে মলিবডেনাম। এরপর 20 নম্বর প্রশ্ন, নিচের কোন ফুলটির গর্ভমুণ্ড আঠালো এবং শাখান্বিত? উত্তর হচ্ছে ধান। 21 নম্বর প্রশ্ন, রকেটের ইঞ্জিন চালানোর জন্য ব্যবহৃত তেলের বিকল্প হিসেবে বর্তমানে কি ব্যবহার করা হচ্ছে? উত্তর হচ্ছে জোজোবা তেল। 22 নম্বর প্রশ্ন, ডিএনএর হেলিক্সের 12টি পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে 408 অ্যাংস্ট্রম। 23 নাম্বার, পেঁচা গাছের কোটরে বাস করে, এটি কি ধরনের আন্তঃক্রিয়া? উত্তর হচ্ছে কমেনসেলিজম। 24 নাম্বার হচ্ছে, কন্ড্রিয়নের ভিতরে অবস্থিত গহ্বরগুলির নাম কি? উত্তর হচ্ছে ল্যাকিউনি। এরপর 25 নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া আছে, বলা হচ্ছে চিত্র এ কোনটি সঠিক? উদ্দীপকে যে তিনটি দেওয়া আছে তিনটি সঠিক, যেমন কৈশিক নালী থেকে উৎপন্ন হয়, এর প্রাচীর কম স্থিতিস্থাপক, এর নালীপথ একটু চওড়া। এই ছিল আমাদের বায়োলজির 25টি প্রশ্ন।